একটা সমাজ যেখানে পাপকে বলা হয় স্বাধীনতা, অপরাধকে বলা হয় আধুনিকতা, সেই সমাজে দাঁড়িয়ে একা একজন নবী বলেছিলেন, এই পথ ধ্বংসের দিকে নিয়ে যাবে। লূত আলাইহিসসালামের কওম ছিল এমন এক সমাজ যেখানে প্রকাশ্যে অশ্লীলতা, লজ্জাহীন কাজ আর আল্লাহর সীমা লঙ্ঘন ছিল সাধারণ বিষয়। মানুষ ভুলকে ভুল বলতে ভয় পেত, যে সত্য বলতো তাকেই সত্য বানানো হতো। লূত আলাইহিসসালাম দাঁড়িয়ে বললেন, তোমরা কি এমন কাজ করছো যা তোমাদের আগে কোনো জাত করেনি? তিনি ভয় দেখাননি, বরং ভালোবাসা দিয়ে বুঝিয়েছিলেন। বারবার বলেছিলেন, আল্লাহর পথে ফিরে এসো, নইলে পরিণতি ভয়াবহ হবে। কিন্তু সমাজ হেসে উড়িয়ে দিল। তারা বলল, এদের শহর থেকে বের করে দাও, এরা খুব পবিত্র হতে চায়। সত্য বলার অপরাধে নবীকে অপমান করা হলো। একজন নবী নিজের জাতের মাঝেই হয়ে গেলেন একা। লূত আলাইহিসসালাম গভীর কষ্টে আল্লাহর কাছে বললেন, হে আমার রব, আমি অসহায়, তুমি আমাকে ও আমার পরিবারকে রক্ষা করো। তিনি জানতেন, যখন সমাজ আর শুনতে চায় না, তখন আল্লাহর সাহায্যই শেষ ভরসা। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এলেন। নবীকে বলা হলো, রাতে তোমার পরিবার নিয়ে বের হয়ে যাও, পেছনে ফিরে তাকাবে না, কারণ সকালে আসবে আল্লাহর আযাব। সকাল হলো, আকাশ কেঁপে উঠল, শহর উল্টে দেওয়া হলো। যে সমাজ পাপকে বর্ব ভাবত, তারা ইতিহাসে পরিণত হলো সতর্ক বার্তায়। এই কাহিনী শুধু অতীত নয়, এটা আজকের জন্যেও সতর্কতা। যখন সমাজ ভুলকে স্বাভাবিক বানায় আর সত্য বলা মানুষকে একা করে দেয়, তখন মনে রেখো, সত্যের পথে একা থাকা ভুলের দলে থাকার চেয়ে ভালো।